তো দেখেছি নারীদের নিয়ে নারীদের নির্যাতন নিয়ে মানুষ কথা বলা বেশি পছন্দ করে না। দেখেন জরায়ুর ভিতরে যখন একটা ভ্রূণ থাকে তখন আমরা জানতে চাই সোনোগ্রাফির মাধ্যমে যে আমার এই শিশুটা কি নারী না পুরুষ। যখন সে নারী হলো, আজকে পৃথিবীতে অনেক দেশ আছে অ্যাবর্শন অ্যাভেলেবল, সেখানে তারা গিয়ে ওই যখনই জানছে যে এই ভ্রূণটা নারী শিশু তখন তাকে গিয়ে অ্যাবর্শন করে নিচ্ছে। তাহলে কি হচ্ছে? সে জন্ম নেওয়ার আগেই মৃত্যুর শিকার হয়ে যাচ্ছে। তার পরবর্তী ধাপে আমরা আসি। পরবর্তী ধাপে যেটা দেখা যাচ্ছে, জন্ম নিল একটা শিশু, যখন জন্ম নেয় একটা বাড়িতে, যদি প্রথম শিশু না হয় বা দ্বিতীয় শিশু না হয়, প্রথম শিশু হলেও দেখা যাচ্ছে সবার মন খারাপ, সবার মুখ কালো যে মেয়ে হলো, ছেলে হলো না। এই জিনিসটার ছাপও তার সারা জীবনের উপরেই পড়ে যায়। এবং তারপরে দেখা যাচ্ছে যে মেয়ে হওয়ার জন্য কিন্তু মেয়ের মা নির্যাতনের শিকার হয়ে যায়, তার মায়ের যত্নের অভাব হয়, তার উপরে বকাঝকা চলতে থাকে। এটাও আমরা দেখেছি, কারণ আমরা অনেক ডেলিভারি করিয়েছি, আমরা গবেষণার মাধ্যমেও ডেলিভারি অবজারভেশন করেছি, করে দেখছি যে যখন একটা নারী শিশু জন্ম নিচ্ছে তখন ওই মায়ের উপরে অবজ্ঞা, নির্যাতন, বকাঝকা সে মাটাকে ফেস করতে হচ্ছে। তারপরে শিশু যখন আমরা আরেকটু বড় হতে থাকে, মায়ের বুকের দুধ খাচ্ছে। আমি একটা গবেষণা করেছিলাম ব্রেস্ট ফিডিংয়ের উপরে। তো প্রথমে তো আমি অত চিন্তা করিনি, কিন্তু পরে যখন ডাটাটাকে আমার সামনে আসছে তখন দেখা যাচ্ছে 6 মাস পরে যে উইনিং প্র্যাকটিসটা আমরা এক্সামিন করছি, আমরা পরীক্ষা করে দেখছি, সেখানে দেখা যাচ্ছে যে ছেলে সন্তানের জন্য ওই 6 মাসের আগেই তাকে পাউডার দুধ দেওয়া হচ্ছে, তাকে ডিম দেওয়া হচ্ছে, তাকে জুস দেওয়া হচ্ছে। ধারণা এইটা যে ছেলে শিশু কেমন করে মায়ের ওই দুইটা শুধু বুকের দুধ খেয়ে 6 মাস পর্যন্ত বাঁচবে, তাকে আগের থেকেই খাবার দেওয়া হচ্ছে। আমরা আইসিডিডিআরবির গবেষণাতেও দেখেছি, বেশ আগে যদিও, যে যদি একটা বাচ্চার ডায়রিয়া হয় এবং সেটা যদি ছেলে শিশু থাকে, তাহলে দেখা যাচ্ছে অল্প একটু ডায়রিয়ার সিমটম দেখা দিলেই তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। হোয়ারাজ একটা মেয়ে শিশুর ক্ষেত্রে যদি তার ডায়রিয়া হয়, তার পিচকারি হয়ে পায়খানা হয়ে যাচ্ছে, পায়খানার পর পায়খানা হয়ে যাচ্ছে, পেট তলে ঢুকে যাচ্ছে, মাথার তালু একেবারে ভিতরে সাংকেন হয়ে যাচ্ছে, তারপরে তাকে টাকা পয়সা জোগাড় করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এবং তার মানে কি হচ্ছে, সেবা পাওয়ার ব্যাপারে, সেবা নেওয়ার ব্যাপারে, সেবা গ্রহণের ব্যাপারে ওই ছোট শিশুটা, 6 মাসের শিশু, 1 বছরের শিশু, সেখানেও নারী আর পুরুষের যে বিভেদটা, এটা কিন্তু সহিংসতার মতোই। একটা মানুষের যদি সেবা লাগে আর একজনকে সেবায় নিচ্ছি আর আরেকজনকে নিচ্ছি না, এটা বিরাট একটা বৈষম্য, বিরাট একটা সহিংসতার ভিকটিম সে হয়ে যাচ্ছে। তার পরবর্তী চক্রে যদি আমরা আসি, সে কিশোরী হচ্ছে এবং ছোট বয়স থেকে সে কিশোরী হতে যাচ্ছে। সেখানেও আমরা দেখি যে ওই কিশোরী আর কিশোর, ওই বাড়িরই ছেলেকে ভালো প্রোটিন দেওয়া হচ্ছে, মাংস দেওয়া হচ্ছে, মাছের মাথাটা দেওয়া হচ্ছে, মাছের বড় টুকরাটা দেওয়া হচ্ছে। কিন্তু মেয়ে বাচ্চাটা কি হচ্ছে, মেয়ে বাচ্চাটা মায়ের সঙ্গে, পুরুষদের সঙ্গে খায় না, সে মায়ের সঙ্গে দেরি করে খাচ্ছে এবং মায়ের জন্য যে তলানিটা থাকে বা কড়াইয়ের যে টুকরাটা থাকে সেই জিনিসটাই খাচ্ছে, সে মায়ের সঙ্গে ভাগাভাগি করে খাচ্ছে। এখানেও তার পুষ্টির অভাব হচ্ছে। এবং পুষ্টি এই এই ছেলেরও যেমন পুষ্টির প্রয়োজন, একটা মেয়ের এই কিশোরী বয়সে, বয়ঃসন্ধিকালেও তার একই পুষ্টির প্রয়োজন। সে খাটো, দ্বিতীয়ত সে এনিমিক হয়েই বড় হচ্ছে। তার মধ্যে তার উপরে যে সন্তান হওয়ার যে চাহিদাটা দেওয়া হয়, বিয়ে করার যে চাহিদাটা দেওয়া হয়, এটাও আমরা মনে করি যে এটা একটা নির্যাতনের সমান এবং নির্যাতনেরও বেশি আমার মনে হয়। যদি আপনি সেইভাবে নিজের কন্যা সন্তান চিন্তা করেন যে এই 15 বছরের মেয়েটার সঙ্গে তো আমরা তার সমবয়সী ছেলের বিয়ে দিচ্ছি না, একটা বয়স্ক একটা লোক যে কামাই করতে পারে, একটা যুবক, তার সঙ্গে দেওয়া হচ্ছে, তার সঙ্গে বয়সেরও মিল নাই, তার সঙ্গে যে তার যে আদান প্রদান হচ্ছে সেটাও একটা নির্যাতনের মতো অবস্থায়। আমরা ঠিক এতভাবে চিন্তা করি কিনা। আমার আজকের এই বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে, আমরা যারা আরেকটু চিন্তা করি, চিন্তাবিদ আছি এবং যারা অ্যাডভোকেসি করতে পারি, তারা যেন এই জিনিসটাকে রিয়েলাইজ করে আমরা অ্যাডভোকেসি করতে পারি। তারপরের ধাপে যদি আসি, সে প্রেগনেন্ট হলো, প্রেগনেন্ট হয়ে তার যে সেবার যে অধিকারটা, সেবার যে প্রয়োজনটা, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে সেখানে অনেক ঘাটতি আছে, সেখানে অনেক কমতি আছে। তার যে অ্যান্টিনেটাল চেক আপ 4 বার করার কথা, বাড়ির লোকে বলবে আমরা তো এগুলো ছাড়াই বড় হয়েছে, এগুলো ছাড়াই আমরা 10টা বাচ্চা দিয়েছি, তোমার আবার মাসে মাসে হাসপাতালে যাইতে হবে কেন? তো
তো তখন তার অ্যান্টিনেটাল চেক আপে যাওয়ার জন্য নিরুৎসাহ করা হয়। আমরা এদিকে বলছি তোমার সুস্থ থাকার জন্য 4টা অ্যান্টিনেটাল করতে হবে, বাড়ির থেকে বলা হচ্ছে এত যাওয়ার দরকার নেই, পরে গেলেও চলবে। তো এই যে আরও আমরা গবেষণাতে দেখেছি যে একটা নারী যখন গর্ভবতী হন বা সন্তান সম্ভব হন তখন তার উপরে নির্যাতন আরও বেশি বেড়ে যায়, মানে গবেষণাই বলছে। তার নর্মাল সময়ে তার উপরে যে নির্যাতনটা হয়, যখন সে গর্ভবতী হয় তখন সে আরও দুর্বল, তখন সে আর একটু কাহিল থাকে, সে সংসারের কাজ সেই পরিমাণে করতে পারে না, স্বামীকে সে সেই পরিমাণে খুশি করতে পারে না, তখন সবার কাছ থেকে তাকে আরও বেশি নির্যাতনের শিকার। আমরা হাসপাতালেও দেখেছি, হয়তো দেখা গেলো তাকে মেরে ফেললো, তাকে ফিজিক্যাল অ্যাবিউজ করলো, তাকে কোনো একটা লাঠি দিয়ে মেরে ফেললো, পাটা ভেঙে সে হাসপাতালে এসে এদিকে সে আবার গর্ভবতীও আছে। তো এই জিনিসগুলো খুবই গবেষণার থেকেও আমরা দেখেছি, এবং গবেষণার অর্থ যে ফলগুলো আমরা পাচ্ছি তাতে এই বৈষম্যের বিরাট একটা প্রকট একটা চেহারা আমরা দেখে খুবই শঙ্কিত। এবং তার পরবর্তীতে যদি আমরা যাই যে তার ডেলিভারি যে সেবাটা, সেখানেও দেখা যাচ্ছে তার কমপ্লিকেশন হয়েছে, তার ব্লিডিং হয়েছে, তার ফুল পড়ছে না, কিন্তু দেখা যাচ্ছে যে তাকে বাড়িতেই রাখা হচ্ছে, বাড়িতেই প্রশিক্ষণ নাই এমন ব্যক্তি দিয়ে সেবা দেওয়া হচ্ছে, ফুলটাকে হাত দিয়ে খামচি দিয়ে বের করে নেওয়া হচ্ছে, মা 1 ঘন্টার মধ্যে শকে মারা যাচ্ছে, ব্লিডিং হচ্ছে, তার ব্লাড ট্রান্সফিউশন দরকার, কিন্তু বাড়িতেই রেখে ওই মাটা শকে আবার মারা যাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আমি মুখে বলছি, কিন্তু এগুলো আপনাকে পুরোই আমরা তথ্য দিয়ে দেখাতে পারবো। আমাদের যে গবেষণা আছে সেগুলো, বিভিন্ন ধরনের গবেষণা আছে, সেগুলোর সম্পূর্ণ তথ্য এইটার ফেভারে আছে। তারপরে দেখা গেল যে বয়স আরও বাড়ছে, আরেকটু মেনোপজ যদি হয়ে যায়, মেনোপজের ব্যাপারে ওনারা জানেন না, তথ্য নাই, সেই সময় যে সমস্যাগুলো হচ্ছে সেগুলোর জন্য কার কাছে যাবে তাও ওনারা জানে না, কারণ বাড়িতে তো অত হাতে টাকা পয়সা ওদের থাকে না যে একটা ডাক্তারের কাছে যাবে, ডাক্তারের ভিজিট দিয়ে তারপরে পরামর্শ নেবেন, তো উনি ভুগতেই থাকেন। তারপর যখন ভোগেন বেশি তখন তাকে নানান ধরনের তিরস্কারের সম্মুখীন হতে হয়, এখন খাটতে পারো না, চলতে পারো না, এত রকমের হাতে ব্যথা, পায়ে ব্যথা, সারাক্ষণই মাথা গরম আছে, এইসব কথা বলতে থাকো। এই সিমটমগুলো যখন হয় তখন কিন্তু সে আরেক ধরনের নির্যাতনের শিকার হয়ে যায়, আমরা দেখেছি আমরা যখন বয়স্কদের সেবা নিয়ে কথা বলেছি। আরেকটা হলো আরও যখন বয়স বেড়ে যায়, আরেকটু নিজের যত্ন নিজে করতে পারে না, আরেকজন সেবাদানকারী লাগে, তখন কিন্তু আরেক নির্যাতনের শিকার ওনারা হন। কেন তখন খাবার কমে যায়, তাদের ভালো প্রোটিন, ওই শিশুদের মতোই তাকে প্রোটিন খাবার দেওয়া হয় না। আমি আমার একটা প্রজেক্ট এলাকায় একটা বাড়িতে গেছি, ওখানে গিয়ে দেখি যে দুজন মানে মা আর দাদি আছেন। তো দাদি একেবারে ছোট কুচকে গেছেন, বসে আছেন এক জায়গায়। আমি ওনার কাছে গেলাম, কেমন আছেন কথা বললাম, একেবারেই ছোট হয়ে গেছেন। হাতে একটা শানকিতে উনি খাচ্ছেন কিছু, কি খাচ্ছেন তো দেখা গেল পান্তা ভাত পানি দিয়ে, তার মধ্যে বাটি ভর্তি পানি, পান্তা ভাতও কম, অন্য কোনো প্রোটিন নাই, অন্য কিচ্ছু নাই। তো এটাও একটা অবহেলা এবং নির্যাতনের একটা শিকার, মানে তারা অপেক্ষা করছে 2 দিন পরে তো মরেই যাবে, তাকে আর খাবার দিয়ে লাভ কি। তো এই যে আমি খুব সহজভাবেই বললাম, গল্পের মতো বললাম, কিন্তু প্রত্যেকটা চক্রের প্রত্যেকটা সময়েই একটা নারী কিন্তু নির্যাতনের শিকার, এবং এরা একটা দুটো দৈহিক হতে পারে, মানসিক হতে পারে, টাকা পয়সা দিয়ে নির্যাতন হতে পারে, অনেক ধরনের নির্যাতন। এবং এই নির্যাতনের প্রকোপ 70% মানে কি 100টা নারীর মধ্যে 70টা নারী তার নিজের স্বামীকে দিয়ে সে লাইফ টাইমে অনেকবার নির্যাতিত হয়েছেন। একটা যদি কিশোরী শাস্তি আমরা যখন দেখছি, একটা কিশোরীকে যখন জিজ্ঞেস করা হচ্ছে 18 বছর, 14 থেকে 19, সে বলছে যে 43% বলছে যে যারা বিবাহিত, যে আমার পার্টনার দিয়ে আমি নির্যাতিত হয়েছি। আর আরেকটা দল আছে যারা বলছে যে গত 1 বছরে প্রায় 28% বলছে যে আমি আমার পার্টনার দিতে হয়েছি। আমাদেরকে আসলেই খুব মন দিয়ে চিন্তা করতে হবে যে নারীদের এই যে তারা জীবন চক্রে তাদের নির্যাতনের শিকার, এখান থেকে তাদেরকে কিভাবে বের করে নিয়ে আসা যায়। সমাজে যে পরিবর্তন আনা দরকার, সমাজে যে অ্যাডভোকেসি করা দরকার, সমাজের কর্ণধার যারা আছেন তাদের কাছে আমাদের এই তথ্যটা নিয়ে যেতে হবে, জানতে হবে, এবং সেই অধিকার তাকে চাইতে হবে, এবং অধিকারটা যেন সে পায় সেটার জন্য যে সংগ্রাম করা দরকার সেই সংগ্রামটা করতে হবে। আমি শুধু মুখ বুজে মারই খেয়ে গেলাম, মুখ বুজে নির্যাতন সয়ে গেলাম, এইটা দিয়েই জীবন শেষ নয়। নির্যাতন থেকে বের হয়ে আসতে হবে, তার জন্য যা করা দরকার সেগুলো করতে হবে।